নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। মকর রাশি, এই মকর রাশি থেকে আপনারা কীভাবে রেজাল্ট নেবেন এবং মকর রাশির প্রতিকার কিভাবে করা যায়, তাহলে মকর রাশি সম্পর্কে একটু আপনাদের জানা দরকার। তাহলে মকর রাশির যে জাতক জাতিকারা রয়েছেন তারা কিভাবে কিন্তু বেশি উপকৃত হবেন, শুনতে অবশ্যই ভিডিওটি চোখ রাখুন এবং সঙ্গে থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের প্রথমত রাশিতে কোন কোন নক্ষত্রের অবস্থান সেটাকে জানা কিন্তু দরকার। এখানে যে নক্ষত্রের তিনটে লর্ড রয়েছে সেটা হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল। অর্থাৎ এখানে যা দেখা যাচ্ছে এই রবি, চন্দ্র, মঙ্গলের কিন্তু আপনার এখানে একটা মকর রাশিতে ভূমিকা থাকছে। তার সঙ্গে এর রাশির লর্ডকে স্যাটার্ন গ্রহ, নক্ষত্র লর্ড বললাম আর রাশি লর্ড বললাম। তাহলে এই যে চারটে গ্রহ এখানে পাওয়া গেল, অর্থাৎ রবি, চন্দ্র, মঙ্গল, তার সঙ্গে শনি। এবার স্যাটার্ন আপনার কোথায় বসে আছে, তার অবস্থানগত নেচার এবং তার রেজাল্ট কী দেবে সেটাকে একটু জন্মকুণ্ডলী বিচার করা দরকার। এবার মকর রাশি আমাদের যে ন্যাটাল চার্ট রয়েছে, মেষকে যদি আপনার লগ্ন ধরি, দশম হাউস হচ্ছে আপনার মকর রাশি। তাহলে এই দশম হাউস থেকে আমরা কি বিচার করি? কর্মের বিচার করি। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই যে বর্তমান যে সময় চলছে, এই সময়ে স্যাটার্ন কিন্তু একাদশে বসে আছে, এরপরে স্যাটার্ন চলে যাবে দ্বাদশে। এই এক বছরের মধ্যে তাদের কিন্তু আপনার চাকরি কিন্তু বেটার হবে এবং চাকরির জন্য বাইরে অর্থাৎ বিদেশে কিন্তু আপনার যাওয়ার যোগ্য রয়েছে, বিদেশে সেটেল হতে পারবেন। এই 2-2.5 বছরের মধ্যে খুব বেটার রেজাল্ট কিন্তু মকর রাশির জন্য আপনার অপেক্ষা করছে। তাই রাশির যে নেচারগুলো রয়েছে, রাশির যে কানেক্টিভিটি রয়েছে, সেইগুলো কিন্তু আপনারা বিচার করবেন, হরোস্কোপকে বিচার করবেন, তার সঙ্গে কিছু প্রতিকার। কারণ শনি যে দশম ভাবে, এই শনি কি পছন্দ করেন? শনির দশম ভাব থেকে আমরা কি মান, সম্মান, পদমর্যাদা এগুলো যদি আপনাকে পেতে হয়, তাহলে ন্যায়, নীতি, সংযম, দূরদৃষ্টি এবং সততা এগুলো কিন্তু আপনার মধ্যে অর্জন করতে হবে। তবেই কিন্তু আপনি ওই জায়গায় অর্থাৎ দীর্ঘস্থায়ী যে ব্যালেন্স, শনি কী করে, একটা ঘরে 2.5 বছর বসে থাকে এবং আমাদের যে চার্ট রয়েছে, চার্টে সব থেকে স্লোগামী গ্রহ হচ্ছে শনি গ্রহ। তাহলে শনি গ্রহ কী দেয়? আমাদের প্রচণ্ড পরিমাণে স্টেবিলিটি দেয়, অর্থাৎ স্থায়িত্ব দেয় চাকরিতে, ব্যবসাতে, অর্থনৈতিকভাবে এবং বড় বড় জায়গার জন্য স্থায়িত্ব পাবেন। তাহলে সেই স্থায়িত্ব যদি আপনারা রাখতে চান তাহলে কিন্তু স্যাটার্নের জন্য প্রতিকারগুলো করবেন। অবশ্যই নীলা পড়তে পারেন বা আরও এমিথিস্ট, যদি উপরত্ন পড়তেন এমিথিস্ট পড়তে পারেন, ল্যাপিস লাজুলি পড়তে পারেন, এই স্টোনগুলো ধারণ করতে পারেন। অবশ্যই কিন্তু জন্মকুণ্ডলী দেখিয়ে তার সঙ্গে সঙ্গে অপরাজিতা ফুল, যে অপরাজিতা ফুল গাছ রয়েছে সেটা বাড়ির আপনার উত্তর দিকে লাগিয়ে রাখবেন। তাতেও কিন্তু শনি গ্রহ বা মকর রাশির জাতক জাতিকা ভালো রেজাল্ট পাবেন। শ্বেত আকন্দ গাছ, এটাও কিন্তু বাড়ির উত্তর দিকে লাগিয়ে রাখবেন। আপনার শনির যদি কোনো নেগেটিভিটি থাকে সেটাও কিন্তু আপনার খণ্ডন হবে। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এগুলো করুন এবং তার সঙ্গে সঙ্গে দান সব থেকে আমাদের শাস্ত্রে বলা হয়েছে বড় জিনিস। দান কি করবেন? গোটা নারকেল কোনো শিব মন্দিরে আপনারা দান করুন। শনি মন্দিরেতে রয়েছে, শনি মন্দিরে সেখানে গিয়ে আপনারা কাউকে যদি আপনার মনে হয় সেখানে বস্ত্র দান করতে পারেন, খুব ভালো আপনার রেজাল্ট পাবেন। তাহলে মকর রাশির জন্য আগামী 2-3 বছর কিন্তু খুব ভালো রেজাল্ট রয়েছে, অর্থাৎ সেদিকে খেয়াল রেখে আপনারা কিন্তু সামনের দিকে এগিয়ে যান। তার সঙ্গে সঙ্গে জন্মকুণ্ডলীটিকে একটু বিচার করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন।